সালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মোটামুটি সবাই পারি, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছে। তাছাড়াও কিছু ট্যাগ কোশ্চেন আছে টেস্ট পেপারে যেগুলো একটু প্যাচ যুক্ত। তো কিভাবে এই প্যাচটাকে ম্যাচ করা যায় সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা কিছু নিয়ম দেখি, তারপর আমরা আমাদের যে প্যাচ যুক্ত সেন্টেন্স গুলো আছে, ট্যাগ কোশ্চেন গুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, ট্যাগ করতে গেলে আমাদের তিনটা কথা মাথায় রাখতে হবে। প্রথমত, ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা এটা আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়ত, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা আইডেন্টিফাই করতে হবে। তৃতীয় যে কাজ সেটা হচ্ছে ওই সেন্টেন্সের যে সাবজেক্ট, ওই সাবজেক্টের প্রোনাউন ফর্মটা লিখতে হবে। এই তিনটা স্টেপ ফলো করে আমরা ট্যাগ কোশ্চেন করবো ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে আমরা ওয়ান বাই ওয়ান সেগুলো সলভ করি। আমাদের প্রথম যে সেন্টেন্স দেওয়া ছিল, দেখুন এখানে he let me do the work। এখানে খেয়াল করুন, he ছিল সাবজেক্ট, let হচ্ছে মেইন ভার্ব। let মানে হচ্ছে অনুমতি দেওয়া। এই লেটার তিনটা ফর্মই সেম, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্ব দেখে ডু ডাজ ডিড এই তিনটা যে কোনো একটা নিয়ে আসতে হয়। এখানে দেখুন let ছিল, এই লেটার তিনটা ফর্মই সেম, let let let। তো এটা কোন ফর্মে আছে আমরা কিভাবে বুঝবো? এখানে খেয়াল করুন, সাবজেক্ট ছিল হি। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো দেখেন এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আছে কিন্তু এস বাই এস নেই, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। আর পাস্ট টেন্স যদি হয়ে থাকে তাহলে অক্সিলারি ভার্ব কি নেব আমরা? ডিড। আর যেহেতু এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, এই জন্য আমরা নট নিয়ে আসবো, ডিডেন্ট। তবে এটা অবশ্যই সংক্ষিপ্ত লিখতে হবে। আর সাবজেক্ট কি ছিল? হি। হি একটা প্রোনাউন ফর্ম, এই জন্য হিটা হি থাকবে, ডিডেন্ট হি। আর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। তারপর দেখুন আমাদের যে সেন্টেন্সটা ছিল 2 নম্বরে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এখানে খেয়াল করুন, এই থ্যাঙ্কস যে দেই একজন আরেকজনকে, কে কাকে দেয়? আমি আরেকজনকে দেই। থ্যাংক ইউ মানে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বা আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আই থ্যাংক ইউ। এখানে সাবজেক্ট অ্যাকচুয়ালি আই একটা উজ্জ আছে। তো দেখুন এখানে মেইন ভার্ব কি ছিল? থ্যাংক। প্রেজেন্ট টেন্স, এই জন্য ডু। কোনো নট নাই বা নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য ডোন্ট। আর সাবজেক্ট যেহেতু আই উজ্জ আছে এর জন্য আই লিখবো, ডোন্ট আই। দেখেন স্টেপগুলো, প্রথমে অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করলাম, দেন অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা আইডেন্টিফাই করলাম, দেন সাবজেক্টের প্রোনাউন ফর্ম। আই তো প্রোনাউন ফর্মে আছে, এর জন্য আর কোনো চেঞ্জ হবে না। আমাদের পরবর্তী যে সেন্টেন্সটা ছিল সেটা হচ্ছে হোয়াট হি সেড ওয়াজ ট্রু। খেয়াল করুন এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছিল, হ্যাঁ ছিল। সেটা কি? এই ওয়াজ। তো আমরা জানি ভার্বের আগে পুরোটাই সাবজেক্ট, তো ভার্বের আগে কতটুকু ছিল? এই যে হোয়াট হি সেড, এটা পুরোটুকু ছিল সাবজেক্ট। হোয়াট হি সেড সে যা বলেছিল, ওয়াজ ট্রু সেটা সত্য ছিল। তো অক্সিলারি ভার্ব ছিল ওয়াজ, এর জন্য নিলাম ওয়াজ। যেহেতু কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই তার জন্য আমরা নট নিয়ে আসবো, ওয়াজেন্ট। আর সাবজেক্ট কি ছিল? হোয়াট হি সেড সে যা বলেছিল, সিঙ্গুলার এর জন্য ইট, বস্তুবাচক এবং সিঙ্গুলার এর জন্য ইট হবে, ওয়াজেন্ট হি। আমাদের পরবর্তী যে সেন্টেন্স সেটা হচ্ছে ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলো না। তো দেখুন শুরু হয়েছে কি দিয়ে? ডোন্ট। তো ভুলো না নিষেধ করছে, তো আমরা জানি যা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বোঝায় ওটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর হবে উইল ইউ। শুধুমাত্র লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, বাকি সব ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হয়, উইল ইউ। তারপর দেখুন ইউ, হি এন্ড আই ডিড দ্য ওয়ার্ক। এখানে অক্সিলারি ভার্ব কি ছিল? ডিড। যদি এটা মেইন ভার্বই, ডিড পাস্ট টেন্সে, তাহলে এটা অক্সিলারি ভার্বের ডিড। যেহেতু কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে ডিডেন্ট। আর সাবজেক্ট ছিল ইউ, হি এন্ড আই, তুমি, সে এবং আমি। তো সবাইকে মিলে আমাদের বোঝাচ্ছে, যেখানে আমি নিজে, যেহেতু আমি এখানে নিজে ইনক্লুড আছি, এই কারণে কি হবে? উই, ডিডেন্ট উই। তারপরটা দেখুন এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে। কোনো অক্সিলারি ভার্ব নেই এই সেন্টেন্সে, তাহলে মেইন ভার্ব কি ছিল? লাভস। যেহেতু ভার্বের সাথে এস আছে এর জন্য ডাজ আসবে। যেহেতু কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই এর জন্য নট নিয়ে আসবে, ডাজেন্ট। আর সাবজেক্ট কি ছিল? এভরিবডি। বডি থাকলেই তার পরিবর্তে আমরা দে ব্যবহার করব। কিন্তু খেয়াল করুন দে হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে কি ডাজ হবে?
ডাজ তো হবে শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলারের ক্ষেত্রে, যেহেতু এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, এই জন্য এই ডাজটা ডু হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে? ডোন্ট দে। তারপর খেয়াল করুন, শি ইজ আ প্রোনাউন। এখানে খেয়াল করুন, শি কোনো প্রোনাউন না, শি একটা ওয়ার্ড। এই শি ওয়ার্ড এটা একটা প্রোনাউন, এটা মিন করছে, কারণ এখানে দেখুন ইনভার্টেড কমা দেওয়া আছে। শি ওয়ার্ড ইজ আ প্রোনাউন এরকম বুঝাইছে আর কি। তো অক্সিলারি হচ্ছিল ইজ, কোন নট নাই বা নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে ইজেন্ট। আর শি যেহেতু একটা ওয়ার্ড, এর আর যেহেতু বস্তুবাচক, এর জন্য ইট আসবে, ইজেন্ট ইট। তারপর খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট। রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট, এখানে খেয়াল করুন ইজ হচ্ছে ভার্ব, তো ভার্বের আগে পুরোটাই সাবজেক্ট, কিন্তু দেখুন সাবজেক্টে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে বুকস। তো অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা বা রুট ওয়ার্ড কোনটা, এখানে খেয়াল করুন, আমরা মিনিং করলে বুঝতে পারবো। রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট, এখানে রিডিংটা ভালো অভ্যাস নাকি বইটা ভালো অভ্যাস? বই কি ভালো অভ্যাস হইতে পারে? পড়া একটা অভ্যাস হইতে পারে, তার মানে এই রিডিং হচ্ছে রুট ওয়ার্ড, আর এই বুকস এটা হচ্ছে সাপোর্টিং ওয়ার্ড। ও জাস্ট এই সেন্টেন্সটাকে পরিপূর্ণ করতে সাহায্য করতেছে, তাছাড়া ওকে ছাড়াও সেন্টেন্সটা হয়। তার মানে যেহেতু এটা রুট ওয়ার্ড রিডিং, সিঙ্গুলার, এর জন্য ইট হবে। অক্সিলারি ছিল ইজ, কোন নট নাই, এর জন্য ইজেন্ট। আর সাবজেক্ট যেহেতু রিডিং কে মিন করতেছে, এই জন্য ইট, ইজেন্ট ইট। তারপরটা খেয়াল করেন, আই অ্যাম আ স্টুডেন্ট। অক্সিলারি ছিল এম, নিলাম এম, যেহেতু কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই, এর জন্য নট নিয়ে আসবো। কিন্তু এম এর সাথে যদি আমরা নট যুক্ত করি, তাহলে এটা এম নট হয়ে যায় না বা এমইন্ট হয়ে যায় না, আরইন্ট হয়ে যায়, ওটা এমটা আর হয়ে যায়, আরইন্ট। আর সাবজেক্ট কি ছিল? আই, আরইন্ট আই। আপনারা চাইলে এই আরইন্ট এর পরিবর্তে এইট লিখতে পারেন, তবে ওটা ইনফরমাল, এইট আই, এটাও লিখতে পারেন, সমস্যা নেই। তারপর দ্য আইডল ক্যান নট ডু ইট অথবা কান্ট ডু ইট, এখানে অক্সিলারি ছিল ক্যান, নিলাম ক্যান, যেহেতু যে নট ছিল সো আমি নট নিতে পারবো না। সাবজেক্ট কি ছিল? দ্য আইডল। দ্য আইডল বলতে বোঝায় অলস জাতিদেরকে। মনে রাখবেন এই আইডল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দা যুক্ত করি, তাহলে এটা জাতিকে নির্দেশ করে, প্লুরাল হয়ে যায় আর কি। তো জাতি তো আর একজন না, একের অধিক, একের অধিক হইলেই দে হবে, ক্যান দে। আমাদের পরবর্তী যে সেন্টেন্স ছিল সেটা হচ্ছে আ গুড প্ল্যান স্কার্টসলি লেটস ইউ ফেল। এই সেন্টেন্সে মেইন ভার্ব কি ছিল? লেটস। আচ্ছা, লেটের সাথে এস আছে, এর জন্য ডাজ, যেহেতু কোনো নট নাই এর জন্য ডাজেন্ট। আর সাবজেক্ট কি ছিল? এই যে আ গুড প্ল্যান, একটা ভালো পরিকল্পনা, বস্তুবাচক এবং সিঙ্গুলার, এর জন্য ইট, ডাজ, ডাজেন্ট, ইট। অনেকে মনে করবে লেটস আছে বা লেটস বা লেটাস থাকলেই তো শ্যালই, কিন্তু দেখেন লেটস বা লেটাস থাকবে ওটা সেন্টেন্সের শুরুতে থাকবে, কিন্তু এটা তো শুরুতে নাই, মাঝখানে ভার্ব হিসেবে বসছে, এই জন্য শ্যালই হবে না। তারপরটা দেখেন, ফরচুন অলসো ডেয়ার নট ফেইল। এখানে অক্সিলারি কি ছিল? দেখুন এখানে নট ছিল, আমরা জানি নট সবসময় অক্সিলারি ভার্বের পরেই বসে, তার মানে যে এখানে ডেয়ার হচ্ছে অক্সিলারি ভার্ব, তো নিলাম ডেয়ার, যেহেতু নট আছে আর নেগেটিভ ওয়ার্ড নিতে পারবো না। আর সাবজেক্ট কি ছিল? ফরচুন, বস্তুবাচক সিঙ্গুলার, যেটা ধরা ছাড়া গণনা করা যায় না, তার পরিবর্তে ইট ব্যবহার করা হয়, ডেয়ার ইট। তারপরটা খেয়াল করুন, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি। এই সেন্টেন্সে মেইন ভার্ব কি ছিল? অক্সিলারি ভার্ব তো নেই, মেইন ভার্ব কি ছিল? অ্যাট্রাক্ট, আকর্ষণ করা, যাদের কোনো কাজ করা বোঝায় ওইটা হচ্ছে ভার্ব। অ্যাট্রাক্ট কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স, যেহেতু ইডি নাই, প্রেজেন্টে কি হবে? ডু হবে। ডাজ হতো যদি এস থাকতো, ওকে ডু, তো এটা নিলাম অক্সিলারি ভার্ব। এখন সাবজেক্ট কি ছিল? এটা যদি ভার্ব হয়, ভার্বের পুরোটাই সাবজেক্ট, এটা ছিল অ্যাডভার্ব, এইটুকু পুরোটাই সাবজেক্ট। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, এখানে খেয়াল করুন অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন আকারে দুইটা সাবজেক্ট আছে, তো আমরা একটা রুলস পাইছিলাম প্রেপোজিশন আকারে দুইটা সাবজেক্ট থাকলে প্রেপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে। তো আগেরটা কি ছিল? দ্য মেমোরিজ। দেখুন মেমোরিজ এটা বস্তুবাচক এবং প্লুরাল, এই যে আইএস আছে, আইএস থাকা মানে হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলেই দে হবে, সেটা ব্যক্তি হোক ইভেন বস্তু হোক। তার পরিবর্তে আমরা দে ইউজ করবো, আর নট নাই, তাই না? তাহলে ডোন্ট, ডোন্ট দে। তারপর দেখুন, হ্যাভ এ ট্রাই টু ফর্ম ইট। এখানে এই সেন্টেন্সে
মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে হ্যাভ। হ্যাভ ইট ট্রাই, চলো চেষ্টা করি, টু ফর্ম ইট, এটা গঠন করার। তো মেইন ভার্ব দিয়ে শুরু হলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভের উত্তর দুইটা, লেটস থাকলে শ্যাল উই, আর লেটস পরিবর্তে বাকি যত ইম্পারেটিভ আছে সবগুলো উইল ইউ, তাহলে এটা হবে উইল ইউ। হ্যাভকে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ভাবলে আবার ভুল হবে। আচ্ছা যাই হোক, তারপর নাম্বার 15, ইউ নিড টু সি আ ডক্টর। আমরা জানি নিড মেইন ভার্ব, আবার মাঝে মাঝে অক্সিলারি ভার্ব হিসেবে, মডেল অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। তো এখানে খেয়াল করুন, মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব। এই নিডের পরে টু আছে, আমরা জানি মডেলের পরে কিন্তু টু হয় না, ক্যান টু, উইল টু, শ্যাল টু, এগুলো কি হয়? হয় না। তো যেহেতু এখানে নিডের পরে টু আছে, তার মানে এটা মডেল নাই, এটা এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। তো মেইন ভার্ব এটা কোন টেন্সে? নিড প্রেজেন্ট টেন্স ডু। যেহেতু কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে ডোন্ট। আর সাবজেক্ট কি ছিল এখানে? ইউ। প্রোনাউনে আছে ডোন্ট ইউ। তারপর ওয়ান লাই বিগেটস 100 লাইস। একটা মিথ্যা 100টা মিথ্যার জন্ম দেয়। তো এখানে দেখুন মেইন ভার্ব ছিল বিগেটস, ভার্বের সাথে ছিল এই জন্য ডাজ। যেহেতু কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই, এর জন্য ডাজেন্ট। আর সাবজেক্ট কি ছিল? ওয়ান কি একা ছিল? না, এখানে কিন্তু ওয়ান একা নেই, ওয়ান লাই ছিল, একটা মিথ্যা। যদি ওয়ান একা থাকতো তাহলে অবশ্যই তার পরিবর্তে দে বা ওয়ান লিখতে পারতাম। যেহেতু ওয়ানের সাথে আর একটা ওয়ার্ড আছে লাই, একটা মিথ্যা, বস্তুবাচক এবং সিঙ্গুলার, এর জন্য ইট হবে, ডাজেন্ট ইট। তারপরটা খেয়াল করেন, নাম্বার 17, দ্য পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড। এখানে দেখেন সেন্টেন্স একটা, কিন্তু ক্লজ আছে কিন্তু দুইটা। সেটা কি? এই যে দেখেন হু থেকে শুরু করে হু আর ইনসিনসিয়ার, এইটুকু পুরোটা ছিল সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ কোনটা ছিল? দ্য পিপল ক্যান হার্ডলি সাকসিড। এটা যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা চিনবেন কিভাবে? যেই ক্লজটা শুরু হয় কোন একটা কনজাংশন দিয়ে, ওইটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এই যে দেখেন হু ছিল একটা কনজাংশন, কনজাংশন দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে, একটা ক্লজ শুরু হয়েছে, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ কোশ্চেন হয় না, প্রিন্সিপালের ট্যাগ কোশ্চেন হয়। প্রিন্সিপাল ক্লজ কোনটুকু ছিল? দ্য পিপল ক্যান হার্ডলি সাকসিড। অক্সিলারি ভার্ব কি ছিল এখানে? ক্যান। তো নিলাম ক্যান, যেহেতু কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নাই, ও হ্যাঁ আছে এই যে হার্ডলি, নেগেটিভ ওয়ার্ড, সো আর নট নিতে পারবো না। আর সাবজেক্ট কি ছিল? দ্য পিপল। পিপল মানে মানুষজন, অবশ্যই প্লুরাল একের অধিক, এর জন্য দে, ক্যান দে। নাম্বার 18, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস উইল গো। এখানে দেখেন অ্যালং উইথ ছিল, যদি কোনো সেন্টেন্সে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, শুধু উইথ এগুলো থাকে, তাহলে ওইটার আগে একটা সাবজেক্ট হয়। তো এর আগে সাবজেক্ট কি ছিল? হি। এখানে হিজ ফ্রেন্ডস থাকা সত্ত্বেও কিন্তু সাবজেক্ট হবে কোনটা? হি, কারণ এখানে অ্যালং উইথ ছিল, অ্যালং উইথ থাকলে তার আগে একটা সাবজেক্ট। অক্সিলারি ভার্ব ছিল উইল, তো নিলাম উইল। আর যেহেতু আর কোনো নট নাই বা নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে নট, নট নিয়ে আসতে হবে। উইলের সাথে নট যুক্ত করলে ওটা ওন্ট হয়ে যায়। যেহেতু আমাদের সংক্ষিপ্ত লিখতে হবে, নট পুরোটা লিখতে পারবো না, এই কারণে ওন্ট। আর সাবজেক্ট ছিল হি, হি, ওন্ট হি। তারপর দেখুন দ্য ফাদার রোজ ইন হিম। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। মেইন ভার্ব কি ছিল এখানে? রোজ। রোজ মানে এখানে ভাববেন না গোলাপ বুঝাইছে, রোজ বলতে এখানে জাগ্রত হওয়াকে বুঝাইছে। এই ওয়ার্ডটা আসছে রাইজ থেকে, রাইজ, রোজ, রাইজেন। তো রোজ এটা কিসে ছিল? ডি টু মানে পাস্ট টেন্সে, তাহলে অক্সিলারি ভার্ব আসবে ডিড। কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই, এর জন্য নট নিয়ে আসতে হবে, ডিডেন্ট। আর সাবজেক্ট এখানে কি ছিল? দ্য ফাদার, বাবাকে বোঝায় নাই, পিতৃত্ব বোধটাকে বুঝেছে। দ্য ফাদার রোজ ইন হিম বলতে বুঝেছে তার মধ্যে পিতৃত্ব ভাবটা জেগে উঠেছিল। তো বস্তুবাচক এবং সিঙ্গুলার, এর জন্য ইট আসবে, ডিডেন্ট ইট। ওকে, তারপর দেখেন হোয়াট আ পিটি, কি একটা দুঃখ। এখানে দেখেন এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট বা ভার্ব নেই, তো এখানে পিটি ছিল দুঃখের বিষয়, বস্তুবাচক, এর জন্য সাবজেক্ট আর ভার্ব ইট ইজ ধরে নিতে হবে। এটা ইনকমপ্লিট একটা সেন্টেন্স, তবে এখানে সাবজেক্ট আর ভার্বটা উজ্জ্ব আছে। তো ইজ, আর যেহেতু কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই, এর জন্য নট নিয়ে আসলাম, ইজেন্ট। আর সাবজেক্ট কি ছিল? ইট, তো ইজেন্ট ইট। তারপর খেয়াল করেন বাট শি ক্যান ইমপ্রুভ হারসেলফ ইফ শি ইজ ইন্টারেস্টেড ইন ইট। তো এখানে সেন্টেন্স ছিল একটা, কিন্তু ক্লজ ছিল কিন্তু দুইটা। সেটা হচ্ছে এই শি থেকে শুরু করে হারসেলফ এটা একটা, আর ইট থেকে শুরু করে এটা হচ্ছে আর একটা।
তো কোনটা কোন সেন্টেন্স, কোনটা কোন ক্লজ, কোনটা প্রিন্সিপাল আর কোনটা সাবঅর্ডিনেট একটু আগে বললাম আমি। যে ক্লজটা শুরু হয় কনজাংশন দিয়ে ওইটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের তো ট্যাগ কোশ্চেন হয় না, প্রিন্সিপালের ট্যাগ কোশ্চেন হয়। প্রিন্সিপাল ক্লজ কোনটুকু ছিল, যে শি ক্যান ইমপ্রুভ হারসেলফ। এখানে কিন্তু কোনো কনজাংশন ছিল না, এই বারটা আমরা না চাইলেও দিতে পারি, এই কারণে এটা কোনো ফ্যাক্টর না। তো অক্সিলারি ভার্ব কি ছিল, ক্যান, তো নিয়ে আসলাম ক্যান। আর যেহেতু নট বা নেগেটিভ ওয়ার্ড নেই তাহলে কান্ট। আর সাবজেক্ট ছিল শি, কান্ট শি। ওকে, দ্য লাস্ট ওয়ান ইজ ওয়ান নিড নট থিঙ্ক অফ আদার্স। তো এখানে খেয়াল করেন নিড ভার্বের বেস ফর্ম হয়, আবার নিডটা মডেল অক্সিলারি ভার্ব হয়। তো দেখেন এরপর একটা নট আছে, আমরা জানি ভার্বের বেস ফর্মের পরে কিন্তু নট হয় না, কাম নট, গো নট, সি নট, এগুলো হয় না। তার মানে মেইন ভার্বের পরে নট হয় না, নট হইলেও অক্সিলারি ভার্বের পরে হয়। যেহেতু এই নিডের পরে নট আছে তার মানে এই নিডটা ড্যাম শিওর অক্সিলারি ভার্ব। তো নিলাম নিড, যেহেতু নট আছে তাহলে আমি নট নিতে পারবো না। আর সাবজেক্ট কি ছিল, ওয়ান। ওয়ান থাকলে এর পরিবর্তে আমরা চাইলে ওয়ানও লিখতে পারি, আবার আমরা চাইলে দেও লিখতে পারি। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।